রেস্টুরেন্টের মতো চাউমিন কিভাবে বাড়িতেই তৈরি করতে পারেন তার রেসিপিটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। ঠিক এভাবেই যদি আপনারা বাড়িতে ট্রাই করে দেখেন তাহলে দেখবেন স্বাদটা একেবারে রেস্টুরেন্টের মতোই আসছে। এর জন্য সবার প্রথমে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা মেল্ট হতে থাকুক, অন্যদিকে পনিরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে লম্বা লম্বা করে কাটা পনিরগুলোকে বাটারে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ এপাশ ওপাশ করে পনিরগুলোকে একটু লালচে করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। অন্যদিকে একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে আসলেই চাউমিনগুলোকে ছেড়ে দিচ্ছি। চাউমিনটাকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। অন্যদিকে ওই একই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এক্ষেত্রে রিফাইন্ড অয়েলের ব্যবহার করছি। অন্যদিকে একটি প্লেটে গাজর, টমেটো, ক্যাপসিকাম, বাঁধাকপি আর ফুলকপিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে কুচিয়ে নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। তেলটা এবারে গরম হয়ে আসলে কড়াইতে ছেড়ে দিচ্ছি গাজর কুচি। কুচিয়ে রাখা গাজরগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজেই তার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। এবারে সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজতে হবে। সেদ্ধটা যাতে তাড়াতাড়ি হয় তাই এই পর্যায়ে ঢেকে দিচ্ছি। অন্যদিকে চাউমিন সেদ্ধ হয়ে গেছে। চাউমিনগুলোকে জল ছাড়িয়ে ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি যাতে একটা চাউমিনের সাথে অন্য একটা চাউমিন না লেগে যায়। এবারে ফ্রাইং প্যানের ঢাকা খুলে দেখতে পাচ্ছি গাজর আর ফুলকপি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকেই কেটে রাখা বাঁধাকপিগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। সাথে কেটে রাখা সবুজ ক্যাপসিকামও অ্যাড করে দিচ্ছি। এবারে নেড়েচেড়ে বাঁধাকপি আর ক্যাপসিকামকে মোটামুটি সেদ্ধ করে নেব। এই পর্যায়ে সামান্য নুন অ্যাড করে দিচ্ছি। নুনের পরিমাণটা একেবারেই কম রাখছি কারণ পরে সয়া সস দেওয়া হবে। এবারে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে ছড়িয়ে ভালোভাবে নেড়েচেড়ে মোটামুটিভাবে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। বেশি যাতে সেদ্ধ না হয়ে যায় তাহলে তরকারির মতো লাগবে। সবজিগুলো মোটামুটি মজে এসেছে। এখন এক এক করে সসগুলোকে কড়াইতে অ্যাড করে দেব। এর জন্য প্রথমেই গ্যাসের আঁচটা বাড়িয়ে অ্যাড করে দিচ্ছি 2.5 চামচ মতো সয়া সস। সয়া সসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে মিশিয়ে নেব। এই পর্যায়ে ফ্লেমটাকে কিন্তু বাড়িয়েই রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার, যাতে চাউমিনটা একটু টক ভাবও আসে। আগে টমেটোগুলোকে দেইনি, এই পর্যায়ে টমেটোগুলোকে ছেড়ে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকেও। এবারে সমস্ত কিছুকে মোটামুটি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন চাউমিনে যে যেরকম মিষ্টি পছন্দ করি সেই অনুযায়ী টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 3 চামচ মতো টমেটো কেচাপ এখানে ইউজ করেছি। এবারে সবজিগুলোর সাথে টমেটো কেচাপটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে একটু একটু করে ছাড়িয়ে এখন অ্যাড করে দিচ্ছি। এভাবে সমস্ত চাউমিনগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে অ্যাড করছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এবারে ভালোভাবে চাউমিনগুলোকে মিশিয়ে নিচ্ছি। এক্সট্রা করে কোনো স্পাইসেস বা ম্যাগি মশলা কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। এর জায়গায় আপনারা যদি স্বাদটাকে একটু ব্যালেন্স করতে চান আর একেবারে রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা চান তাহলে এই পর্যায়ে সামান্য একটু চিনি অ্যাড করে দেবেন। এবারে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি যতক্ষণ না অবধি চিনিটা গলে যায়। তাহলেই আমাদের চাউমিন কিন্তু একেবারে তৈরি। এভাবে গরম গরম আপনারা সার্ভ করবেন আর বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।